আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। অনেকদিন পরে আপনাদের মাঝে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ব্লগ ভিডিওটা খুবই সিম্পল, সাধারণ আমার রান্নাবান্না। এই তো আমি এখানে কিছু পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি ডিম ভাজার জন্য। আমি এখানে 3টি ডিম নিয়েছি, পরিমাণ মতন ডিম অনুযায়ী পেঁয়াজ নিয়েছি। তারপর ডিমগুলাকে আমি এক এক করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই তো ডিমগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়ে একটা চামচের সাহায্যে ডিমগুলা পেঁয়াজগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এই তো একটা চামচের সাহায্যে ডিমগুলা পেঁয়াজগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার ডিম ভাজার জন্য তৈরি হয়ে গেছে। ওইদিকে আমাদের বাড়ির ছোট শান্ত দুষ্টুমি করতেছে জ্বালানের পাশে দাঁড়িয়ে। এই তো আমি এখন ডিম ভেজে নেব। মূলত ডিম ভাজা আমার বাবুরা খুব পছন্দ করে, ওরা শাক সবজি তেমন খেতে চায় না। আমি এখানে কোনো ধরনের কাঁচা মরিচ বা মরিচ ব্যবহার করি নাই, কারণ বাবুরা খাবে তার জন্য, আর ওরা ঝাল খেতে পারে না। এই তো ডিমটা আমি একটু সময় নিয়ে ভেজে নেব। তারপর ডিমটা আমি একটু উল্টিয়ে দিব। লাল মচমচ করে ডিমটা আমি ভেজে নেব। এভাবে লাল মচমচে ডিম ভাজা গরম ভাতের সাথে খুব ভালো লাগে। তারপর প্রথম ডিম ভাজাটা তুলে নিয়ে আমি ডিমের বাকি অংশটুকু ভেজে নেব। এই তো আমি এটা উল্টে ভেজে নেব। তারপর আমি কিছু শুকনো মরিচ ভেজে নেব নিজেরা খাওয়ার জন্য। এই তো আমার ডিম ভাজার সাথে শুকনো মরিচ হয়ে গেছে। ডিম ভাজার খুব সুন্দর একটা স্মেল শুনে মুজাহিদ ও তার কাকার ডিম খেতে এসে পড়লো। তাদেরকে ডিম খেতে দিলাম। এভাবে ডিম ভাজার সাথে শুকনো মরিচ গরম ভাতের সাথে খুব ভালো লাগে। তারপর আমি এসে পড়লাম আবার রান্নায়। আমি এখানে গরম তেলে কিছু তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছি। আমি মচমচ লাল করে তেলাপিয়া মাছ ভেজে নেব। গরম ভাতের সাথে ওরা মাছ ভাজা খেতে খুব পছন্দ করে, তাই আজকে আর তরকারি রান্না করব না, শুধু মাছ ভেজে দেব। এই তো আমার মাছ ভাজা হচ্ছে। আমার বাবারা এভাবে লাল করে মচমচে ভাজা মাছ পছন্দ করে। তারপর রান্না শেষে বাহিরে এসে দেখলাম সবাই মিলে, ছোট বাচ্চারা সবাই মিলে খেলাধুলা করতেছে। মূলত ওরা ছোট্ট একটা পুকুর বানিয়েছে, এখানে শামুক ছাড়বে। এই তো গ্রামের ছেলেরা মাটি কাদা বালু এগুলা নিয়ে খেলা করে। এগুলা খেলার মাঝেও খুব আনন্দ আর মজা আছে। শৈশবকালে ওদের মতন আমরাও এরকম ভাবে খেলা করতাম। ওরা শামুক কুড়িয়ে নিয়ে এসেছে, এখানে ছোট্ট পুকুরে ছাড়বে। আজকের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।